নিট ভারতবর্ষের একটা জনপ্রিয় পরীক্ষা। হ্যাঁ, জনপ্রিয় বলছি তার কারণ আজকে এত কিছুর পরেও ভারতবর্ষের বহু মা বাবা চান যে তার ছেলে বা মেয়ে যেন বড় হয়ে ডাক্তার হয়। এমনকি বহু ছাত্রছাত্রীরা তাই চায় আজকেও। হ্যাঁ জানি, সময় পাল্টেছে, পরিস্থিতি পাল্টেছে। এই ভিডিওটা যারা দেখছে তাদের অনেকেই হয়তো ইউটিউবার হতে চায়, চায় দুটো সস্তার গালাগাল দিয়ে একটা রোস্টিং চ্যানেল খুলে কিছু সাবস্ক্রাইবার পেতে, এবং রাস্তাঘাটে যখন বলবে যে দাদা বিগ ফ্যান, একটা সেলফি চাই, তাহলেই বোধ হয় লাইভ সেট। কিন্তু একবার ভাবো তো, সবাই যদি গেমিং চ্যানেল খোলে, সবাই যদি রোস্টিং করে, তাহলে একটা অসুস্থ মানুষকে সুস্থ কে করে তুলবে? একটা পচে যাওয়া গলে যাওয়া অ্যাপেন্ডিক্সকে কেটে কে বাদ দেবে? বড় বড় বিল্ডিংগুলো কে তৈরি করবে? দেশের নীতি নির্ধারণটা কে করবে? আর তুমি যে গেমটা খেলছো কিংবা যে প্ল্যাটফর্মে ভিডিওগুলো আপলোড করছো, সেইগুলো কে তৈরি করবে? তাই ইউটিউব একমাত্র প্রফেশন এটা ভাবার আগে একবার বাকি প্রফেশনগুলো সম্পর্কেও খোঁজ খবর নিও। যাই হোক, আজকে নিট নিয়ে কথা বলবো। বিশেষত বলবো যে একটা অ্যাটেম্পটে বা একটা চান্সে নিট কি ক্র্যাক করা সম্ভব, বিশেষ করে আমাদের মতো ছেলে মেয়েদের জন্য, যারা যারা পড়তে হয় বলে পড়ে, যারা ওই বাবা মা পিছন দিয়ে ঠেলা দেয় বলে পড়ে, যারা এক্সট্রাঅর্ডিনারি নয়, যাদের পড়তে ভালো লাগে না, তাদের পক্ষে একবারে কি নিট ক্র্যাক করা সম্ভব? ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই। প্রত্যেক বছর 20 লাখ ছাত্রছাত্রী এই নিট পরীক্ষাটা দেয়, যার মধ্যে হয়তো 40 থেকে 50 হাজার জন সরকারি মেডিকেল কলেজে চান্স পায়। শুরুতেই বলে দিই, সেইটা যে কেউ হতে পারে। তুমিও হতে পারো, তোমার থেকে কম মেধারও যে কেউ হতে পারে, যে কেউ ওই প্রথম 40 হাজারের মধ্যে আসতে পারে। এই ভিডিওতে সেই কথাই বলবো। এবং শুরুতেই একটা কথা বলছি, এই ভিডিওতে আমি যে যে কথাগুলো বলবো সেইগুলো যদি তোমরা ফলো করো, তাহলে আমি জানি না তুমি ফার্স্ট হবে না কি 40 হাজার হবে, তবে এইটুকু কথা দিতে পারি, আমার কথাগুলো যদি অক্ষরে অক্ষরে ফলো করো, তাহলে 1 থেকে 40 হাজারের মধ্যে তোমার মেধা, তোমার পরিশ্রম অনুযায়ী কোনো না কোনো জায়গা তুমি নিশ্চয়ই পাবে, এটা আমার গ্যারান্টি। যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। প্রত্যেকে বলে নিট খুব কঠিন পরীক্ষা। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, নিট যত সহজ পরীক্ষা ভারতবর্ষে হয় তার মধ্যে একটা অন্যতম সহজ পরীক্ষা। তুমি অন্য যে কোনো একটা পরীক্ষা নিয়ে নাও, ধরে নাও ইউপিএসসি, কিংবা ধরে নাও সিজিএল, কিংবা এসএসসি, রেল, যে কোনো পরীক্ষা নিয়ে নাও, তাদের সিলেবাস হয়তো একটা রয়েছে, কিন্তু প্রশ্ন কোথা থেকে হবে কেউ জানে না। কিন্তু এই নিট পরীক্ষাটা তুমি জানো প্রশ্ন কোথা থেকে হবে। সেই বইটা তোমাদের বাড়িতে প্রত্যেকের কাছে রয়েছে, বাড়িতে না থাকলেও তোমার বাড়ির পাশের বইয়ের দোকানে রয়েছে, যেটা 200 টাকায় পাওয়া যায়। প্রশ্নটা ওই বইটা থেকেই হবে। তোমার কাজ শুধুমাত্র ওই বইটাকে পড়া, যেটা তোমরা পড়ো না, এবং নিটটাকে কঠিন করে তোলো। তাই শুরুতেই বলে দিই, নিট একটা সহজ পরীক্ষা, এবং যে কেউ কোনো এক্সট্রাঅর্ডিনারি হওয়ার দরকার নেই, যে কেউ নিট পরীক্ষাটা ক্র্যাক করতে পারে, অ্যান্ড ইট ইজ ভেরি মাচ পসিবল। মুশকিলটা হলো কম্পিটিশানটা বেশি। 20 লাখ পরীক্ষা দেয়, সিট 40 থেকে 50 হাজার। কিন্তু বলে দিই, এই 20 লাখের মধ্যে 18 লাখ কম্পিটিশানেই নেই, কারণ তারা জানেই না যে প্রশ্ন কোন বই থেকে হয়, কিভাবে পড়তে হয়, কি করতে হয়। ইভেন তারা এটাও জানে না যে ঠিক করলে কত নম্বর আর ভুল করলে নেগেটিভ কত। এরকম 18 লাখ রয়েছে। তাই তারা তোমার কম্পিটিটার নয়। তোমার কম্পিটিশানটা ওই 2 লাখের মধ্যে, যার মধ্যে তোমাকে 50 হাজারের মধ্যে থাকতে হবে। এইটুকুই তোমার কাজ। তাই নিট পরীক্ষা প্রথমেই ভেবে নাও যে নিট পরীক্ষা একটা সহজ পরীক্ষা, এবং তুমি পারো নিট পরীক্ষাতে প্রচণ্ড একটা ভালো নম্বর স্কোর করে একটা খুবই ভালো মেডিকেল কলেজে যাওয়ার। এইবার প্রপার জায়গাটায় আসি, কি করতে হবে তার জন্য। টোটাল 720তে পরীক্ষা। বায়োলজি 360, ফিজিক্স কেমিস্ট্রি 360। বায়োলজি 360, ফিজিক্স কেমিস্ট্রি 360। আমি যেহেতু বায়োলজি পড়াই, আমি যেহেতু বায়োলজির টিচার, তাই শুরুতে
বায়োলজি নিয়ে কথা বলি। এই যে 360 নম্বরের বায়োলজি প্রশ্ন, এই 360 নম্বর আসে 500 পাতা থেকে। এনসিইআরটির 11-12 বই মিলিয়ে তুমি যদি ওই মুখবন্ধ, উপসংহার, ছবি টবি এগুলোকে বাদ দাও, তাহলে মোটামুটি 500 পাতা রয়েছে 11-12 মিলিয়ে। এই 500 পাতা থেকেই এই 360 নম্বরের প্রশ্ন আসে। তাহলে তোমার কাজ কি? এই 500 পাতাকে আত্মস্থ করা, মুখস্থ নয়। মুখস্থ করে কেউ কোনোদিন 500 পাতা মনে রাখতে পারবে না। গল্পের বই আজও তোমার মনে রয়েছে, একটা গল্প, ছোটোবেলায় পড়া গল্প আজও তোমার মনে রয়েছে, কারণ তুমি সেটাকে মুখস্থ করার চেষ্টাই করোনি কোনো দিন। তুমি ভালোবেসে সেই গল্পটা পড়েছিলে, তাই আজকেও তোমার সেই গল্পটা মনে আছে। তাই 500 পাতাকে যদি মুখস্থ করার চেষ্টা করো, তাহলে কিচ্ছু করতে পারবে না, তাহলে কিচ্ছু হবে না। তাই এই 500 পাতাকে আত্মস্থ করতে হবে, এবং সেটা খুবই বেশিভাবে সম্ভব। আজ থেকে, যখন থেকে এই ভিডিওটা তোমার কাছে পৌঁছাচ্ছে, ঠিক করে নাও যে ডেলি 10 পাতা তুমি আত্মস্থ করবে। ডেলি 10 পাতা, মানে এদিক ওদিক করে ধরলে 5 পৃষ্ঠা, কারণ এদিক ওদিক 2 পৃষ্ঠা হয়, 2 পাতা হয়, এদিক ওদিক করলে 2 পেজ, তাহলে ওরকম 5টা পাতা, 5টা পৃষ্ঠা, এদিক ওদিক করলে 10টা। এইটা তোমাকে ডেলি করতে হবে। তার মানে 50 দিনে তোমার 11-12 এনসিইআরটি শেষ। অর্থাৎ নিটের কিছু না হলেও এখনও 6 মাস বাকি, 180 দিন বাকি। তার মানে প্রথমবার তুমি যদি 50 দিনে পড়ো, দ্বিতীয়বার নিশ্চয়ই 45 দিনে পড়বে, তৃতীয়বার 40, চতুর্থবার হয়তো 30 থেকে 25, আর তারপরের বার হয়তো 10 থেকে 15 দিনে পড়বে। অর্থাৎ নিট দিতে যাওয়ার আগে ওই এনসিইআরটির 2টো বই তুমি 6 থেকে 8 বার পড়ে পরীক্ষা দিতে যাবে। এবং বিশ্বাস করো, যদি এটা করতে পারো, তাহলে কারোর ক্ষমতা নেই এই পৃথিবীতে তোমাকে 360 পাওয়া থেকে আটকায়। কিন্তু এটা কঠিন, অবশ্যই কঠিন। 10 পাতা করে রোজ পড়া, আত্মস্থ করা, ওটাকে মাথায় ঢুকিয়ে নেওয়া, ওটাকে ভালোবেসে পড়া। এবং এইখানেই কোথাও না কোথাও টিচার, গাইড, কোচিং এদের প্রয়োজন হয়, এইখানেই প্রয়োজন হয়। কারণ এনসিইআরটি পড়তে এমনিতে ভালো লাগে না, খুব বোরিং, তেমন কোনো নেই, এবং অনেক সময় এক্সপ্লেনও করে না, শুধু লাইনগুলো লেখা রয়েছে। এইখানেই একজন টিচারের রোল। তাই খুঁজে নাও এমন কাউকে যে তোমাকে এনসিইআরটি ভালোবাসাতে পারবে। লাস্ট অপশান হিসেবে জানোই যে আমাদের একটা কোর্স আছে, সেখানে তোমরা লাস্ট অপশান, আমি বলি সবার আগে, তাকে খুঁজে নাও। তারপরে যদি কিছু না থাকে, তাহলে আমাদের কাছে আসো, যেখানে আমি বায়োলজি পড়াই। এটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে চলছে, যেখানে আমি বায়োলজি পড়াই, তবে তার সঙ্গে বাকিগুলোও তোমরা পাবে। মানে ফিজিক্সের একজন টিচার পাবে, কেমিস্ট্রির একজন টিচার পাবে, লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, মক টেস্ট পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, ডেইলি প্র্যাকটিস পেপার পাবে ফিজিক্স কেমিস্ট্রিতে, এবং অ্যাপ পাবে। মানে যা যা পাওয়ার সব কিছু পাবে। এবার কোর্স ফিটাকেও আমরা খুব অ্যাফোর্ডেবল জায়গায় রেখেছি, যাতে যে কেউ অ্যাফোর্ড করতে পারে, যে কেউ করতে পারে। এবং তারপরে যেরকম অনেকে শুধুমাত্র আমার ক্লাস করে, অনেকে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস করে, যার যেটা প্রয়োজন তো সেটা তার মতো করে নেয়। সব কিছু তোমাকে প্রোভাইড করা হবে, ওই মিনিমাম একটা, যেটা পুরো 1 বছরে, যার খরচ 10,000 টাকারও অনেকটা কম, যেটার মধ্যে সমস্ত কিছু করে দেওয়া হবে। এবং আমরা যেহেতু আমরা যেহেতু নতুন, তাই তোমরা নিশ্চয়ই জানো যে শেষ দিন অবধি লেগে থাকবো, শেষ দিন অবধি তোমাদের পাশে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ না তোমরা চান্স পাচ্ছ। তাই তোমরা লাস্ট অপশান হিসাবে এইখানে জয়েন করতে পারো। ফোন করে নিতে পারো অ্যাডমিশনের জন্য 9300054553, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো 9674916511, এই নাম্বারে। 2টো নাম্বারই ডেসক্রিপশন বক্সে থাকবে। আর টেলিগ্রাম চ্যানেলে এগুলো সমস্ত ডিটেলসগুলো রয়েছে, এই কোর্সের ব্যাপারে সমস্ত কিছু। তো টেলিগ্রাম চ্যানেল আমার যদি জয়েন না করে থাকো, জয়েন করে নিও, লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে। নিট বাই ডক্টর অর্কদীপ বোধহয়, বা নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ, আমি নিজের চ্যানেলের নাম ভুলে গেছি। তো ডেসক্রিপশানের লিঙ্কটা থাকবে টেলিগ্রাম চ্যানেলে, জয়েন করে নিও লাস্ট অপশান হিসাবে। কারণ যদি আর কেউ না থাকে, যদি কোথাও না পাও, তাহলে আমাদের ভরসা করতে পারো, তোমাদের সঙ্গে আমরাও শেষ দিন অবধি লড়ে যাব। যাই হোক, তো এটা গেলো বায়োলজির ব্যাপার। তো আজ থেকে যদি শুরু করতে পারো, তাহলে নিটের আগে যদি 6-7 বার পড়ে যাও, কারণ বাবার ক্ষমতা নেই তোমাকে ফুল মার্কস পাওয়া থেকে আটকাবে। বায়োলজি তো ওখানেই হয়ে গেল, 360-এ ফুল মার্কসের না পেলেও অ্যাটলিস্ট 340-50 তো হাতের মুঠোয়।
এরপরে চলে আসি ফিজিক্স কেমিস্ট্রি, যে জায়গাটা নিয়ে অনেকে ভয় পায়। আমি শুরুতেই বললাম নিট পরীক্ষা সহজ হয়, সেটা আমি নিজে ডাক্তার বলে বলছি না। গত 8-10 বছর আগে এআইপিএমটি হতো, পরে নিট হতো, তাদের প্রশ্নগুলো অ্যানালিসিস করে আমি বুঝেছি যে সব থেকে সহজ প্রশ্নগুলোই করা হয়। তবুও স্টুডেন্টরা পারে না, কারণ স্টুডেন্টরা অনেক কিছু এদিক ওদিক শেখে, কিন্তু তাদের বেসিকটাই ক্লিয়ার নয়, বেসিক এমসিকিউগুলোই করতে পারে না। তাই আমি বলছি, তোমরা যদি গত 10 বছরের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো, সেইগুলোকে যদি সলভ করো এবং সেইটার থিওরি যদি তোমরা একবার দেখো, সেই যে থিওরি থেকে ওই এমসিকিউটা সলভ হচ্ছে, সেই থিওরিটা পড়ে ওই এমসিকিউটা সলভ করে এবং ওই রিলেটেড আর 3-4টে এমসিকিউ সলভ করতে পারো, তাহলে ফিজিক্স কেমিস্ট্রিতে 160 তো কমন পাবেই। এবার কমন পেয়ে তুমি কতটা ঠিক করতে পারবে সেটা তোমার প্র্যাকটিসের ওপর নির্ভর করছে। কেউ হয়তো ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এবং তার রিলেটেড এমসিকিউগুলো 4বার প্র্যাকটিস করেছে, কেউ হয়তো 40বার প্র্যাকটিস করেছে। তাহলে অবভিয়াসলি 160 কমন এলে 160 সে পাবে যে 40বার প্র্যাকটিস করেছে, যে 4বার প্র্যাকটিস করেছে সে হয়তো 120 পেয়ে যাবে। তো যতবার প্র্যাকটিস করবে ওই প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো এবং ওর রিলেটেড এমসিকিউগুলো, তত তত তোমার নম্বর পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। এবং আমার বিশ্বাস, তুমি যদি মোটামুটি ওই প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এবং তার রিলেটেড এমসিকিউগুলো 20-25 বার করে প্র্যাকটিস করে যেতে পারো, 150 পাওয়া কেউ আটকাতে পারবে না, আমি কথা দিচ্ছি। শেষ 10 বছরের প্রশ্ন, তার রিলেটেড এমসিকিউ এবং সেই রিলেটেড থিওরি পড়ে যদি যেতে পারো, 150 পাওয়া ফিজিক্স কেমিস্ট্রি থেকেও আটকাতে পারবে না। তার মানে কত হয়ে গেল? 150, 300, আর ওখানে 350, 650। আমার মনে হয় এটা যথেষ্ট একটা সরকারি কলেজ পাওয়ার জন্য আজকের দিনে। এবার 650টা 720ও হতে পারে, সেইটা তোমার এবার মেধা এবং পরিশ্রমের ওপর ডিপেন্ড করছে, কিন্তু অ্যাটলিস্ট 650 যে কেউ পেতে পারে। আমি বলছি ওইগুলো ভুলে যাও, যে 20 লাখ পরীক্ষা দিচ্ছে, কোথায় আছে, তোমার বোর্ডস আছে কি নেই। হ্যাঁ, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, কিন্তু দিনে 3-4 ঘন্টা যদি সময় তুমি বার করতে পারো, তাহলেই কিন্তু ওই 10 পাতা বায়োলজি আর প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ সলভ করা সম্ভব। তুমি যাই করো না কেন তার বাইরে, সেটা বোর্ডস হোক, কেউ হয়তো অন্য কোনো কোর্স পড়ছে, কেউ নার্সিং পড়ছে, যাই পড়ুক না কেন, ইটস ভেরি মাচ পসিবল। হ্যাঁ, তোমরা বলতে পারো যে 3-4 ঘন্টা সময় কোথা থেকে বার করব। আমি বলছি সময় আছে। এর থেকে বেশি সময় তুমি ইউটিউবে কাটাও, এর থেকে বেশি সময় তুমি ইনস্টাগ্রামে কাটাও, এর থেকে বেশি সময় তুমি কাউকে এসএমএস করে কাটাও, হোয়াটসঅ্যাপ করে কাটাও, এর থেকে বেশি সময় তুমি ল্যাদ খেয়ে কাটাও। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হবে, কমফোর্ট জোনের বাইরে বেরোতে হবে, হয়তো একটু আগে আগে ঘুম থেকে উঠতে হবে, হয়তো দেরি করে ঘুমোতে যেতে হবে। তবে এই 6 মাস যদি একটু করতে পারো, তাহলে সারা জীবনের জন্য অনেক কিছু পাবে। এরপরেও হয়তো চান্স পাবে না, এরপরেও হয়তো নিট ক্র্যাক করলে না, কিন্তু এমন জায়গায় নিজেকে তুমি নিয়ে যেতে পারবে যেখানে তুমি এরপরে যাই করো না কেন তাতেই সাকসেসফুল হবে। তাহলে এই ভিডিওটা যখনই তুমি দেখছো, সেইখান থেকে শুরু করো, সেই পয়েন্ট থেকে শুরু করো, লড়া শুরু করো। নিজেকে একটা রুটিনে বেঁধে ফেলো যে যাই হয়ে যাক না কেন, আমি রোজ 10 পাতা এনসিইআরটি আত্মস্থ করব, প্রিভিয়াস ইয়ারের ফিজিক্স করব এতগুলো, কেমিস্ট্রি করব এতগুলো, এবং সেটা শিখব। আর যাই করি না কেন সারাদিনে এইটুকু আমি করবই রাতে ঘুমোতে যাওয়ার আগে। আমি কথা দিচ্ছি, যদি এগুলো করতে পারো, তাহলে নিশ্চয়ই দেখা হবে তোমাদের সাথে কোনো না কোনো দিন, একজন ডাক্তারের সাথে আরেকজন ডাক্তারের। এটুকুই বলার ছিল। টেলিগ্রাম গ্রুপের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে। আর যদি অ্যাডমিশান নিতে চাও, তাহলে ফোন করার যে নাম্বারটা বললাম 9330054553, এইটাতে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করো। আর যদি হোয়াটসঅ্যাপ করতে হয় 9674916511, সেটা তুমি যখন খুশি করতে পারো। আমাদের টিম তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে। 2022-এর জন্য কোর্স চলছে, সেখানে জয়েন করতে পারো। আর 2023-এর কোর্সও খুব তাড়াতাড়ি শুরু হবে, তো তার জন্য নিজের নামটাকে রেজিস্টার করিয়ে রাখতে পারো। যখন শুরু হবে তোমাদের কাছে কল চলে যাবে। তবে মেনলি 2022-এর জন্য তারা যদি জয়েন করতে চাও, তাহলে তারা তাড়াতাড়ি করে নিও। এইটুকুই বলার। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য লড়তে থাকো, কারণ জীবনের আরেক নামই লড়াই।